এখন আমি চশমাটা পরছি, আপনি পরছেন দেখে কি আমি চশমাটা পরছি? এখন একজন প্রশ্ন করলো যে উনি আসলে, আপনার নাম? সাদাত ভাই চশমা পরা দেখে নিশো ভাই চশমা পরছে। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ কপি। তো এই প্রশ্ন অ্যাটেন্ড করাটাই হচ্ছে মূর্খতা। আমি যদি সেই দ্যাট লেভেল মূর্খ হই তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি দিব। আমি এর আগে বলছিলাম, মানে এখন হয়েছে কি, মানে ব্যাপারটা হয়ে যায় যে যারা ডাম, যারা একটু বোকা, তাদের সাথে উইটিগিরিও করা যায় না। ধরেন আপনি একটু উইটি একটা জোক মারছেন, সেটাও সে বোঝে না। আমি বলছি মেহজাবিন চৌধুরীকে আমি আই লাভ ইউ বলছি, পূজাকেও বলছে আই লাভ ইউ, তাজিন তিশাকেও বলছে আই লাভ ইউ, নুসরাত তিশাকেও বলছে আই লাভ ইউ, আমার সহধর্মিনীকেও বলছে আই লাভ ইউ। তার মানে কি এগুলো কপি? না, কাল ক্ষেত্র বিশেষে সময় নির্ধারণ করে দিছে যে আমি পূজাকে কখন আই লাভ ইউ বলবো, আমি কখন মেহজামিনকে বলবো, সেই গল্পগুলো আলাদা। অ্যান্ড আমার পার্সোনাল লাইফে যে আমার যে সহধর্মিনীকে, তাকে তো আমি আই লাভ ইউ বলছি। এখন সে কি বলবে যে তুমি তো সবাইকে আই লাভ ইউ বলো? এটা তো মূর্খতা। আর এটা গোট লাইফকে নিয়ে যে প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে, গোট লাইফ অন এয়ার হচ্ছে 2024, আর এখানে আমাদের গল্পের অ্যানাউন্সমেন্ট হচ্ছে 2023। হ্যাঁ, তো এটা হাউ কাম ইটস পসিবল? মানে এটা তো সম্ভব না। তো আপনি দেখেন যে এক শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট ডিকনস্ট্রাকশন করে পৃথিবীতে কতগুলো সিনেমা হয়েছে, এটা কি কোনোটা কপি ক্যাট? তো এই যে কিছু 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 দলগত মূর্খ মানুষ, তারা কিছু মূর্খ কথা বলে, তাদেরকে অ্যাটেন্ড করার দায়িত্ব তো আমাদের না, কারণ তারা মূর্খ। হ্যাঁ, তো এখন এটা বলতে গেলে মানে অনেক কথা বলা হবে। তো ওই মাইলেজটাও আমি দিতে চাই না, ওই মাইলেজও আমি নিতে চাই না। সো আমাদের এটা একদমই আমরা বলে দিচ্ছি কি, ইটস এ ট্রু বেসড মানে স্টোরি।